হে এভরিওয়ান, আমার এর আগে আলু কাবলি শর্টসটা তোমরা দেখে নিয়েছো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য চলে এসেছি ফুল ভিডিওটা নিয়ে। আমার ছেলে স্কুলের সামনে যেই সব বান্ধবীরা আমরা গ্রুপ করে বসে থাকি, তো আমরা একদিন ঠিক করেছিলাম আলু কাবলি করবো, হঠাৎ করেই ঠিক হলো। তো সেই মতো যে যার মতো সবাই বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসে আলু কাবলি বানানো হচ্ছিলো। আমরা যেখানটায় বসি সেখানটায় অ্যাকচুয়ালি একটা কাকিমা তার বাড়ির সামনে আমাদের বসতে দেয়, ওখানে অ্যাকচুয়ালি প্রপার কোনো না শেড নেই, তো গাছের তলায় বসে থাকি আর ঝিলপাটটা ভীষণ ভালো। তো আমরা এই আলু কাবলি বানাতে গিয়ে আমার যেটা ফিল হয়েছিল, আমরা না পুরো ছোটোবেলার জায়গায় পৌঁছে গেছিলাম। সেই ছোটোবেলায় যেরকম সবাই সবার বাড়ি থেকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে পিকনিক করতাম, ঠিক সেরকম। ভাগ্যিস ছেলের স্কুলের সামনে সেরকম বড় কোনো খাবারের দোকান পাওয়া যায় না, কারণ নাহলে তো ওই নয় দোকানে গিয়ে খাওয়া, নয় রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া, সেই সব দিনগুলোই হয়ে গেছে এখন। আর এই ছোটোবেলার মধ্যে এইরকমভাবে পিকনিক আর সত্যিই জীবন থেকে চলে গেছিলো। বাট থ্যাঙ্কস টু আমার ছেলের স্কুল, যে একটা দিন অন্তত আমি পেয়েছি এই দিনটা। কি ভালো হয়েছিল আলু কাবলিটা, মাখা দেখেই না জিভে জল চলে আসবে তোমাদের। আর খেতে তো সত্যিই ভালো হয়েছিল। এখনও যে এরকমভাবে আমরা মানে পিকনিক করতে পারি সেটা সত্যি আমি ভাবিনি। বাট যাই হোক, খুব ভালো হয়েছিল। যে যার মতো সব কিছু নিয়ে এসেছিলো, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মটর, ছোলা, এমনকি তেঁতুলও নিয়ে এসে মাখা হয়েছিল। আর ওপর দিয়ে আবার ঝুরি ভাজাও দেওয়া হয়েছে। আর এই ভাজা মশলাটাও নিয়ে এসেছিলো একজন, ওর মা, একটা কাকিমা বানিয়ে দিয়েছিল। খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এইরকম ভিডিও আরও ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আলু কাবলিটা কেমন লাগলো সেটাও জানিও। দেখে খেতে তো পারছো না জানি, কিন্তু দেখে কেমন লাগলো সেটা জানিও। আর প্লিজ শেয়ার করো ভিডিওটাকে একটু। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আরও লাইক করে দিও। টাটা।